জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। মোদিকে বলবি দিদি আপনি ভুল বলছেন, দিদি আপনি ভুল বলছেন, মোদিকে বলবি। জয় শ্রীরাম শুনে এবার মেজাজ হারালেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। গোঘাটের সাতবেরিয়া ও পুকুরিয়ায় বুথ পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে দেখেই এলাকার মানুষ জয় শ্রীরাম ধ্বনি দিতে থাকে। জয় শ্রীরাম শুনে নিজের মেজাজ আর ঠিক রাখতে পারেনি তৃণমূলের প্রার্থী। তিনি গ্রামবাসীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন, এক যুবকের দিকে তেড়েও যান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদি আমরা কিছু বলে দেয়নি, দিদি ভুল বলবে, মোদিকে বলবি। দিদি আপনি ভুল বলছেন, দিদি আপনি ভুল বলছেন, মোদিকে বলবি। এই যুবক একসময় তৃণমূল করতেন, এখন কোনো পার্টি করেন না বলে দাবি করেছেন। তবে হিন্দু হয়ে জয় শ্রীরাম বলতে সমস্যা কোথায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আমি হিন্দুর ছেলে হয়ে হিন্দুর নাম নিতে পারবো না, এটাই কি বিজেপি তৃণমূলের? হ্যাঁ হ্যাঁ, না আমি বলতাম না, আমি কোনোদিন আমি ভোট দিতে আসছিলাম, আমি ভোট দিতে আসছিলাম, আমাকে মিতালি দিদি কি বললো, আমি কি ক্যান্ডিডেট সেটাও মিতালি জানে না। এই বুথে তৃণমূলকে আমি এনেছিলাম, আজ মিতালি দিদি আমাকে কি বললো, আমাকে জয় শ্রীরাম বলুন না, কিন্তু আমি তো বলিনি। দিদি যখন বললো আমি বললাম জয় শ্রীরাম, আমাকে কি বললো, আমার মাকেও বি কিনে নিল। আমি পার্টি করি না, আমাকে যখন বলুন, আমি আগে পার্টি করতাম, কোন পার্টি? তৃণমূল করতাম, এখন আর কোনো পার্টি আমি করি না। না না, কোনো পার্টি আমি করি না, আমি জাস্ট জয় দিদি আমার দিদি আমাকে দেখে বললো, হ্যাঁ যে জয় শ্রীরাম বললে কেন? আমি দিদি আমি তো বলিনি, যখন বললো বলো, আমি বললাম, তখন দিদি খেতে গেল। কেন দিদি কি হিন্দু নয়? এত আগ্রাসন নিয়ে কেন বলেন? জয় শ্রীরাম এত আগ্রাসন নিয়ে কেন? হিন্দু হয়ে, হ্যাঁ একটা আমার এই হিন্দু আমি হয়ে আমি বলতে পারি না, আমি হিন্দুটা রাখতে পারি না, হ্যাঁ রাখতে পারি না। আমি দেখুন ভোট দিতে যাচ্ছিলাম, আপনার নামটা? আমার নাম অরূপ মণ্ডল। অরূপ মণ্ডল, আমি এই বুথেই বাসিন্দা, এই বুথেই বাসিন্দা। তবে তৃণমূল প্রার্থীর অভিযোগ তাকে উদ্দেশ্য করে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেছে বিজেপি। জয় শ্রীরাম ঘরে বলার সময় পাই না তো, জয় শ্রীরাম বলার সময় পাই না, ছুটে আসছে। এক্ষুনি একটা আমাকে ক্যামেরাম্যান আপনাদের একটা মিডিয়া পার্সন আমাকে বলছিল যে তৃণমূল নাকি কিছু করতে চাইছে। ওনারা আমার সামনে যখন করছে তখন কিন্তু ক্যামেরাটা ঘোরানো হচ্ছিল। সেন্ট্রাল ফোর্সের মতো কি এরকম কি পক্ষপাতিত্ব করা হচ্ছে নাকি? এটাই কি ধরে নেবো? একটা মহিলাকে দেখতে পেয়ে বাস, এটা কি কালচার রে ভাই? মায়ের পেট থেকে তো জন্মেছে, সেই মাকে যারা সম্মান দিতে পারে না তাদের পতন অনিবার্য, আর পতন হবে জেনেই এটা করছে। কিন্তু কেন একজন প্রার্থী হয়ে এভাবে মেজাজ হারালেন মিতালি বাগ? অনেকে বলছেন পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব। একসময় এই জয় শ্রীরাম শুনে গাড়ি থামিয়ে বাচ্চাদের দিকে তেড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই অনুপ্রেরণা থেকেই দলীয় প্রার্থীদের এই দশা। দেখো ভদ্রতার একটা লিমিট আছে। আমি আমার গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি মেরে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। জয় শ্রীরাম। কেন পালাচ্ছিস কেন? পালাচ্ছিস কেন? মিতালি বাগ অবশ্য পুরো ঘটনার জন্য কাঠগড়ায় তুলতে চেয়েছেন কেন্দ্রীয় বাহিনীকে। তার মতে জয় শ্রীরাম শুনে কেন ব্যবস্থা নিলেন না জওয়ানরা? আমি এর আগে আমি সাতবাড়িয়া দেখলাম 10 মিটার নয় সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে, বিজেপির দালালগুলো।
এখানে কি আপনার মোদির দালালগুলো, বিজেপির দালালগুলো সেন্ট্রাল ফোর্স 10 মিটার দূরে নয় 50 জন আমার গাড়িটাকে আক্রমণ করে বলে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বললাম ভাই সব কি হচ্ছে, কারা আছে এরা? ঘরে জয় শ্রীরাম করার সময় পায় না, রাম এত ভক্ত উদলে যাচ্ছে, এত রোদেও রাম এত উদলে যাচ্ছে, রাস্তায় ঘোরাঘুরি করছে বাবা। আবার এখানে এসে সেই চিত্র, কত মিটার সেন্ট্রাল ফোর্স কোথায়? রাজ্য পুলিশের উপর আক্রমণ করা হয়, মোদির সেন্ট্রাল ফোর্স কোথায়? বারংবার রাজ্য পুলিশকে আঙুল তুলে কথা বলা হচ্ছে। কত মিটার দূর গেটটা থেকে? কত মিটার? লজ্জা পাওয়া উচিত সেন্ট্রাল ফোর্সের উপর। যিনি একজন সাংসদ হওয়ার জন্য লড়ছেন, জনগণের প্রতিনিধি হওয়ার চেষ্টা করছেন, তার এহেন মন্তব্যে রাজ্যবাসী যে বিস্মিত। জয় শ্রীরামে কি অ্যালার্জিতে ভুগছেন শাসক দল, প্রশ্ন উঠছে সর্বত্র। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। দেখো দেখো, চোখ খুলে দেখো, আমাদের ভোটেই তৈরি হচ্ছে আন্ডার ওয়াটার মেট্রো। আর আমাদের লাইফ তো শেষ হয়ে গেল বাবা। আমাদের সময় তো আটকে থাকা, ঘোরানো, হয়রানির কালচার ছিল, কিন্তু এখন তোমাদের বড় কিছু করার জন্য একজন বসে আছে। শুধু 10 বছরে স্পিড দেখে নাও। অটল সেতু থেকে অটল টানেল দেখো, চেনাব ব্রিজ থেকে বগিবিল ব্রিজ দেখে নাও। প্রতিটি ছোট বড় শহরে মেট্রো তৈরি হচ্ছে। আর এত কিছু করার পরেও মোদিজি বলছেন এটা তো শুধুমাত্র ট্রেলার। আমাদের স্বপ্ন পূরণের গ্যারান্টি মোদিজি, আর ওনাকে জেতানোর গ্যারান্টি কার? বাপ বেটা। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।